আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি, ভিডিওটা করছি। আমি আজকে ভিডিওটা যে কোনো একদিন ছাড়বো। দেখো, আমাদের কারোরই জীবন একভাবে চলে না। প্রথমেই বলি, এটা আমি কিন্তু কাউকে মিন করে বলছি না। যদি কেউ গায়ে মেখে নাও, সাবান মাখার মতন করে মাখতে পারো, তাতে আমার বিন্দুমাত্র অসুবিধা নেই। মানে যার যেমন মেন্টালিটি সে তো মাখতেই পারে। কিন্তু আবার হ্যাঁ, এটাও সত্যি, আমি কেন বলছি এই কথাগুলো, নিশ্চয়ই কিছু বুঝেছি, তাই জন্য বলছি। ফ্যান চলছে ওপরে, আওয়াজটা হয়তো একটু অন্যরকম আসতে পারে, ওটাকে একটুখানি করে নিয়ে শোনো কথা। আমারও বয়সটা কম হলো না, সাংসারিক অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অভিজ্ঞতা অনেকটাই হয়েছে। হ্যাঁ, হয়তো কারোর বয়সে মানে খুব অল্প বয়সে ম্যাচিউরিটি এসে যায়। আমার হয়তো এখনও পর্যন্ত বয়স হয়েছে, তারপরে ম্যাচিউরিটি খুব প্রচুর এসেছে তা আমি বলবো না। একটু আবেগপ্রবণ মানুষের কষ্টটাকে মানে সহ্য করতে পারি না, দেখতে পারি না, এটা আছে আমার চরিত্রের মধ্যে। তো যাই হোক, যেটা বলার জন্য ভিডিওটা আমি অন করেছি সেটা হচ্ছে, ফেসবুকে তো আমাদের ফলোয়ার্স নন ফলোয়ার্স প্রচুর থাকে। ব্যক্তিগতভাবে আমি আমার ফ্যামিলির কাউকে খুব একটা নিয়ে মানে ফলোয়ার্স বাড়াইনি। আমার যতটাই হয়েছে বাইরের জগৎ থেকে ফলোয়ার্স বেড়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে তারা আমার ফলোয়ার্সও নয়, তারা আমার ভিডিওটাকে ক্লিক করে ভিউও দেয় না, কিন্তু সমালোচনা করতে তারা ছাড়ে না। দেখো, একটা জিনিস জানবে, ভগবান দুঃখ যেমন দিয়েছে, পাশাপাশি অন্য কিছুও ভেবে রেখেছে। কষ্টের সময়টা যেমন দিয়েছে, ভালো সময়টাও তেমনি দেবে। আর এই দুটোকেই অ্যাকসেপ্ট করতে জানাটাই হচ্ছে একটা মানুষের ধর্ম, আমি মনে করি। এই বয়সে এসে দাঁড়িয়ে এবার আমি কখন কাঁদবো সেটা তো আমি কাউকে দেখিয়ে কাঁদবো না, নিশ্চয়ই সেটা তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো ঠিক তেমনি আমি কখন হাসবো সেটাও আমি নিশ্চয়ই কাউকে বলে করব না। আমার লাইফে বিপর্যয় এসেছে, পারিনি, চেষ্টা করেছি কি করিনি সেটা তো আমি কারোর কাছে প্রমাণ দিতে বসবো না। চেষ্টা করেছি কি করিনি সেটার জন্য একমাত্র আমি কৈফিয়ত যদি কাউকে দিতে হয় সেটা হচ্ছে আমি ঈশ্বরের কাছে দেব। এবং কাউকে সাক্ষীও মানব না যে অমুকে দেখেছে, অমুকে করেছে। একটা অসুস্থ মানুষ দীর্ঘদিন বিছানায় পড়েছিল, চেষ্টা করেছি, বাঁচিয়ে রাখতে পারিনি। তারপরে সেই সময়টাকে কাটিয়ে উঠে আমাকে আরও বাড়ির অন্যান্য সদস্যদের মুখের দিকে তাকিয়ে, সর্বোপরি আমার একটা সন্তান আছে, সেই সন্তানটাও সেও আমার কাছে কিছু এক্সপেক্ট করে। আমার ভালো থাকাতে তারও অনেকটা ভালো থাকার ব্যাপার হয়। এই সমস্ত কারণের জন্য আমি হয়তো চোখের জল সবার আড়ালে রাখি, হাসি মুখটাকেই দেখানো পছন্দ করি। কিন্তু কিছু কিছু, ওই বললাম, তারা ফলোয়ার্সও নয়, ভিউয়ার্সও নয়, তারা ওই সমালোচকের খাতায় পড়ে। তারা পুরোটা জাজ না করে কি করে যে বলে দেয় যে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। দুঃখ কষ্টটা কি তোমাদেরকে বললে আমার সেই জায়গাটা ফিরে আসবে? আসবে না তো। আমিও প্রথম ভাবতাম যে
কার কাছে কতটা চিৎকার করে কেঁদে বলি যদি ফিরে আসে মানুষটা, তো আসেনি তো। যখন কেঁদেছি তখন বলা হয়েছে এভাবে কাঁদবে না, কাঁদতে বারণ করো। এটা কীরকম কথাবার্তা? যে 28টা বছর যে মানুষটার সাথে আমি সংসার করেছি, সেই মানুষটা চলে যাবে হাতের উপর হাত রেখে, যার সঙ্গে আমি 1 ঘন্টা আগেও হাসি মুখে কথা বলেছি, সেই মানুষটা চলে গেল আমার চোখের সামনে। 1 সেকেন্ডের জন্য আমি ভেবে নিচ্ছি আমি তার স্ত্রী নই, একটা বাইরের মানুষ। পারবো কী করে? আমি তো রাস্তার কারোর কিছু হলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর যাকে আমি সেবা করেছি, যার আমি টয়লেট থেকে শুরু করে সব ক্লিন করেছি, সেই মানুষটা চলে যাওয়ার পর আমি কাঁদতে পারবো না? এই নিদান যারা দেয়, আমি তাদের কাছে একটাই জিনিস চিন্তা করি, মানে তাদের জন্য একটা ভাবনাই ভাবি, আমার মতন দিন যেন তাদের না দেয়। কেননা আমি তো নয় কিছুটা কাটিয়ে উঠেছি, তারা কিন্তু আমাকে বলেছে বলে যখন তারা ভুক্তভোগী হবে না, তাদের আরও জ্বালা যন্ত্রণাটা বাড়বে। আমি কারোর ক্ষতি চাইছি না, কিন্তু এভাবে বলাটাও ঠিক না। যে হারায় সে বোঝে, আর চোখের জল সবসময় সবার সামনে ফেলাটাও ঠিক না। তখন তোমরাই বলবে এটা হচ্ছে নাটক করছে। তাই জন্য ওটাকে ভেতরেই রেখেছি। আর আমি কখন কাঁদবো, আমি কখন হাসবো, অবশ্যই তোমাদের অভিমত নিয়ে হাসবো না। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।